আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ধান সিদ্ধ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমন ধান। আমার শাশুড়ি মা সকাল থেকেই ধান সিদ্ধ করা শুরু করেছে। এই পর্যন্ত আমাদের 5-6 ড্রাম সিদ্ধ হয়েছে। দেখো, এটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এটা নামানো হলে আমরা এটাকে ছাদে শুকানোর জন্য নিয়ে এসেছি। আজকে রৌদ্রটা খুব সুন্দর, সকাল থেকেই রৌদ্র উঠে গেছে। খুব ভোরেই আজকে সূর্য উঠেছে। দেখো কি সুন্দর ধান। এবার এটাকে আমরা ছড়িয়ে দেব, ছড়িয়ে ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব। সবাই কাজে লেগে পড়েছে। দেখো, এটা আমার যেহেতু প্রথম অভিজ্ঞতা, আমি তাও চেষ্টা করছি ভালোভাবে করার জন্য। সবাই আমরা এটাকে নেড়েচেড়ে আগে পানিটা শুকানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমন ধান, খেতে খুব মজার এর ভাত। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ধান উড়াতে হয়, আর পিঠা খাওয়ার জন্য আমরা কিভাবে ধান সংরক্ষণ বা চাল সংরক্ষণ করছি সেটা দেখিয়েছিলাম তোমাদের। অন্যদিকে দেখে আমার মেয়েও কাজে লেগে গেছে। দেখো, ও কি সুন্দরভাবে নাড়াচাড়া করছে ধানগুলোকে। আমাদের এখন একটাই লক্ষ্য, ধানগুলোকে ভালোভাবে শুকিয়ে কীভাবে আমরা ঘরে নিয়ে যাব। কারণ গতকাল ওয়েদারটা খুব খারাপ ছিল, পরিবেশটা খুব মেঘলা ছিল এবং রাতে বৃষ্টি হয়েছে। ধানগুলো ভিজানো ছিল আগে থেকে। আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম যে কি হয়, কালকে যদি বৃষ্টি হয় আমাদের ধানগুলো তো নষ্ট হয়ে যাবে। যাক, আল্লাহর অশেষ রহমত, আজকে সকাল সকালই রোদ্র উঠেছে আর আমরা ধানগুলো তাড়াতাড়ি ছাদে শুকাতে নিয়ে এসেছি। ছাদের উপরে সবাই হাতে হাতে কাজ করছি। দেখো, যেখান থেকে পারছি সেখান থেকে নাড়াচাড়া করছি, কারণ পানি শুকানো হচ্ছে আগে, তারপরে ধানগুলো শুকাবো। ধানের পানিটা কীভাবে তাড়াতাড়ি শুকানো যায় নেড়েচেড়ে। ধান সিদ্ধ করার সময় একটা পানি থাকে গায়ে, এই পানিটা আগে আমরা শুকানোর চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি শুকায়, সেজন্য নাড়াচাড়া করছি বারবার। আমার দাদি, শাশুড়ি, আমি, আমার জায়ের মা মানে মাওই, সবাই একসাথে কাজ করছি। এই তো সারাদিনটা আজকে খুব ভালোই কাটলো, মনে হচ্ছে যে আনন্দ উৎসবমুখর একটা পরিবেশ।